হান্নান মাসুদের বক্তব্য শুনে একটু বিস্মিত হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন এই সরকারকে কারা নিয়োগ দিয়েছে, বলবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানেও আপনি লক্ষ্য করবেন উনি বলেছে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। এবং শুধু তাই নয়, ইউনূস সরকারকে সঠিক পথে রাখার জন্য এবং এই আন্দোলনের মূল ফলাফলটা যাতে আমরা পেতে পারি তার জন্য কিন্তু 3 জন ছাত্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনাব আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং লাস্টে আরেকজন এখন তথ্য উপদেষ্টা যিনি দেওয়া হয়েছে। সুতরাং হান্নান মাসুদরা যে বক্তব্যটা দেয় বাস্তবতার নিরিখে সেটা কি আসলে ধোপে টেকে সেই বক্তব্য? কারণ যদি মন্ত্রিপরিষদ ব্যর্থ হয়, তাদের তো 2 জন প্রতিনিধি এখনো আছে, তাদের রোলটা কি? তারা তো প্রতিবাদ করতে পারে, নোট অফ ডিসেন্ট দিতে পারে, তারা এই যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করার মতো ক্ষমতা রাখে। কিন্তু সেইটাকে আমরা প্রকাশ্যে কোথাও দেখেছি যে এই একটি সিদ্ধান্তের ক্ষেত্রে 2 জন ছাত্র উপদেষ্টা দ্বিমত পোষণ করেছে অথবা প্রতিবাদ করেছে, ওয়ার্কআউট করেছে? এটা হয়নি। তাহলে কার উপরে দোষটা চাপাবে? এখানে রাজনৈতিক দলের তো কোনো প্রতিনিধি নাই, একমাত্র প্রতিনিধি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা এখন এনসিপি হয়েছে, নাগরিক পার্টি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি হয়েছে। সুতরাং হান্নান মাসুদকে আমাকে একটু, যখন আপনারা বক্তব্য রাখেন এই জিনিসগুলো একটু যদি সামনে রেখে বক্তব্য রাখেন, তাহলে দর্শক, শ্রোতা, সাধারণ মানুষ কিন্তু তাইলে একটা পূর্ণাঙ্গ বক্তব্য পেতে পারে। আজকে উনি বলেছে অনেক কথা। হ্যাঁ, মিডিয়ার দায়িত্বে কে? উনি মিডিয়ার বিরুদ্ধে একটা ব্যাপক অভিযোগ করেছে। মিডিয়া আজকে বাংলাদেশে মিডিয়া অনেকটা কিন্তু আপনার, আমরা যেটাকে মিডিয়া হাউস, এখানে মালিকানাধীন আছে, বিভিন্ন গ্রুপের আছে, তাদের সেলফ ইন্টারেস্ট আছে, কিন্তু এটা পরিচালনার দায়িত্ব কি? একটা রুলস রেগুলেশন অথবা একটা আপনার নিয়ম নীতি যেটাকে বলে সেটাকে মেনটেন করে তো চালাতে হয়। সেটার দায়িত্ব তো হলো, ওনার নাম কি, তথ্য উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ। হ্যাঁ, মাহফুজ আব্দুল্লাহ, হ্যাঁ মাহফুজ। তাহলে মাহফুজ সাহেবের তো এটা নজর রাখা উচিত যে কিভাবে হচ্ছে। কারণ এখানে তো আমাদের মূল স্পিরিট হলো আমরা একটা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে নিয়ে কিন্তু আগামী বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই। সুতরাং আমাদের লক্ষ্য কিন্তু নির্দিষ্ট, কোনো ফেসিস্ট থাকবে না, যারা এই ফেসিস্টকে সহযোগিতা করেছে তারা থাকবে না, যারা আমার দুর্নীতি করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যারা আজকে একটা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা তো কার্যত দেখি না। 10 মাস অতিক্রম করেছি, এখনো হান্নান মাসুদরা প্রায় 2000 লোককে হত্যা করেছে শেখ হাসিনার এই আন্দোলনের ফ্যাসিস্ট সরকার। তারপর আমাদের 15 বছর আন্দোলনে গুম, খুন, নির্যাতন উনি নিজেও বলেছে, হাসান মাসুদও বলেছে। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ব্যর্থতা কেন বা অ্যাকশন নিতে পারি না? আমাদের লিমিটেশনটা কোথায়? এই সরকারের লিমিটেশনটা কোথায়? এটা তো জাতির কাছে বলতে হবে। একটা ট্রাইব্যুনাল আপনি করেছে, আরেকটা দ্বিতীয়টা করেছে, তাও এখনো কার্যক্রম শুরু হয়নি। তো একটা ট্রাইব্যুনাল দিয়া এই দৈত্য 15 বছরের জঞ্জালকে আপনি দূর করতে পারবেন? পারবেন। আমরা তো বারবার বলেছি যে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার আইন করেন। একটা ট্রাইব্যুনাল কেন হান্নান মাসুদ হবে? আপনার কি মনে হচ্ছে সরকার আসলে দুর্বলতা কোন জায়গায়? সরকার দুর্বলতা আমার মনে হচ্ছে যে এই সরকার, একটা কথা হান্নান মাসুদ স্বীকার করেছে, যে ধরনের অভিজ্ঞতা, যে ধরনের রাষ্ট্র পরিচালনার সাহস দরকার, সেই জায়গাতে তাদের মধ্যে ব্যাপক দুর্বলতা আছে। কারণ যারা এখন যাদেরকে তারা চয়েস করেছে, মানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা দেখেন অধিকাংশ লোক এনজিও, অনেকে তামাশা করে বলে এটা এনজিওগ্রাম গভর্নমেন্ট। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং সবচেয়ে বড় দরকার সাহস। কারণ আপনি একটা পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেই লিডারশিপ আপনার দরকার। কিন্তু অনেকের মধ্যে সেই লিডারশিপ আছে বলে আমরা মনে করি না। সুতরাং হান্নান মাসুদরা যতই বলুক, তাদের ব্রেন চাইলেই গভর্নমেন্ট, সুতরাং দায় দায়িত্ব তাদেরকে নিতেই হবে।